শিক্ষার্থী বন্ধুরা, বহু প্রতীক্ষিত মাধ্যমিক 2025 শেষ হয়ে গেল এবং চলছে উচ্চ মাধ্যমিক 2025। এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য উৎকণ্ঠা, তাদের জন্য অধীর অপেক্ষা। কবে বেরোবে স্বপ্নের পরীক্ষার রেজাল্ট, কবে বেরোবে জীবনের কঠিনতম পরীক্ষার রেজাল্ট। আর যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য চিন্তা, পরবর্তী পরীক্ষাগুলো কেমন ভালো হবে কি খারাপ হবে, কি পরবর্তী পরীক্ষার প্রস্তুতি কেমন হবে, এই চিন্তায় দিন কাটছে, উৎকণ্ঠায় দিন কাটছে। এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা জানো যে গত 10ই ফেব্রুয়ারি 2025 মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং তা শেষ হয়ে গেছে 22 ফেব্রুয়ারি 2025। এবং এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক চলছে, যেটা শুরু হয়েছে গত 3 মার্চ অর্থাৎ 3রা মার্চ 2025, চলবে আগামী 18ই মার্চ 2025 পর্যন্ত। এবার প্রশ্ন হলো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে, কি বললেন উচ্চ মাধ্যমিক সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি বললেন? বীরভূমের সিউড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে তার দিনক্ষণ কিন্তু জানিয়ে দিলেন। এবং এই মুহূর্তে আমরা চলে যাব টিভি স্ক্রিনে, কি বলতে চেয়েছেন তিনি সাংবাদিক বৈঠকে, কবে প্রকাশিত হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, চলো দেখে নেই। সেকেন্ড উইক অফ মে মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনো আশা করছি আমরা 7 দিনের মধ্যে পাবো। গোটাটাই অনলাইন, আমাদের এখন গোটা প্রসেসিংটাই, মার্ক সাবমিশন প্রসেসও পুরোপুরি অনলাইন। কমপ্লিটলি আমরা কিন্তু এখন হচ্ছে কমপ্লিটলি একদম হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করেছি। যেহেতু এটা সিস্টেমটা কমপ্লিটলি একদম ডিজিটাইজড হয়ে গেছে বলে আমাদের কিন্তু রেজাল্ট প্রসেসিং এর সময়টা এখন অনেক কম লাগছে। আমরা অনেক দ্রুততার সাথে কিন্তু রেজাল্টটা পার করতে পারবো এবং অনেক নিখুঁত রিপোর্টিং হচ্ছে। যে এবার অ্যাবসেন্টের পরিমাণ প্রচুর বেশি, যে ছাত্রছাত্রীরা সরকারের থেকে ট্যাবের টাকা পাওয়ার পর ওরা পরীক্ষায় বসছে না, মেনলি ওরা উচ্চ মাধ্যমিক পড়ছে শুধুমাত্র ট্যাবের টাকা পাওয়ার জন্য। এই তথ্যটি কিন্তু আমি বহু জায়গাতেই ডিস্ট্রিক্টে আমরা ঘুরেছি, তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ বীরভূমের ভিত্তিতে আমরা বলতে পারি 17,472 জন স্টুডেন্ট আমার এখানে রয়েছে, তার মধ্যে প্রেজেন্ট ওরা পরীক্ষা দিচ্ছে হচ্ছে 16,689, মানে পার্সেন্টেজের ভিত্তিতে এটা 95.5%। অ্যাবসেন্ট রয়েছে 783, পার্সেন্টেজের ভিত্তিতে এটা 4.5%। ফলে অ্যাবসেন্ট হচ্ছে 4.5%, প্রেজেন্ট হচ্ছে 95.5%। ফলে এই জন্য আমি এটা আগেই বলে দিলাম, এরকম একটা জিনিস যে সার্কুলেশন হয়েছে খবরটা কিন্তু সম্পূর্ণ ভুল। প্রেজেন্টের হার খুবই ভালো, বরঞ্চ গত বছরের তুলনায় বা অন্যান্য লাস্ট ফিউ ইয়ার্স এর তুলনায় বরঞ্চ এবার আরো। ফলে এটা একটা সম্পূর্ণ ভুল খবর ছিল, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই খবরটা অনেক জায়গায় কিন্তু ছড়ানো হয়েছে উইথ ম্যালিফাইড ইন্টেনশন। দিস ইজ নট রাইট। এবার যারা অ্যাবসেন্ট হলো তারা যে সবসময় অ্যাবসেন্ট থাকবে নট নেসেসারি, কারণ অনেকেই অ্যাবসেন্ট হয়, তারা হয়তো টেস্ট পরীক্ষায় কোয়ালিফাই কিন্তু করতে পারেনি, অথবা কোনো একটা শারীরিক কারণে বা অনেক কারণেই তারা অ্যাবসেন্ট হতে পারে। যারা অ্যাবসেন্ট এবার হয়েছে তারা অনেক সময় কিন্তু অ্যাজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর কিন্তু অ্যাপিয়ার করে। বলে এবারে যে 783 আউট অফ 17,472, যেটা 4.5% যারা অ্যাবসেন্ট রয়েছে, বলে এই ফিগারটা সবাই যে অ্যাবসেন্ট এরা কোনোদিন যে এইচএস পরীক্ষা দেবে না, ইটস এ রং ইনফরমেশন। তারা অনেকেই কিন্তু পরীক্ষা দেবে এজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর হয়তো পরীক্ষা দেবে। কেউ যদি পরীক্ষায় না বসে, পরীক্ষায় কাউকে আমি বসতে বাধ্য করতে পারি না, সে প্রিপারেশন না হলেও পরীক্ষায় নাও বসতে পারে, অথবা তার কোনো শারীরিক অসুস্থতার জন্য সেও কিন্তু পরীক্ষায় নাও বসতে পারে। পরীক্ষায় বসাটা তার নিজের একটা সম্পূর্ণ তার একটা স্বতন্ত্র অধিকার। সে ফর্ম ফিল আপ করেছে কিন্তু পরীক্ষায় বসেছে, ফর্ম ফিল আপ করেছে কিন্তু উইলিং, সে কিন্তু টাকাটা কিন্তু পে করেছে। হোয়াট এভার আমাদের টাকা অবভিয়াসলি যেটা এনরোলমেন্ট ফিস থাকে খুবই কম থাকে, কিন্তু সেই টাকাটা কিন্তু স্টুডেন্টে পে করেছে বলেই সে অ্যাডমিট কার্ড পেয়েছে। এই যে ডেটাটা দিচ্ছে এটা অ্যাডমিট কার্ড ইস্যুডের উপর ডেটা, বলে অ্যাডমিট কার্ড ইস্যুড হয়েছে কিন্তু তাও তারা পরীক্ষায় বসে। এই ঘটনাটা ডেফিনেটলি জেনারেলি খুব ইচ্ছাকৃত ভাবে হয় না। সে যখন ফর্মটা ফিল আপ করেছে তার সে ডেফিনেটলি পরীক্ষায় বসার জন্য উইলিং। কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তো সে লাস্ট মিনিটে সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা দিয়ে আমার রেজাল্ট খারাপ হবে, তার থেকে আমি আরেক বছরের প্রিপারেশন নিয়ে দেবো, অথবা তার কোনো জাস্ট কোনো একটা শরীর খারাপ হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কারণ, অনেক
তোমরা শুনে নিলে যে চিরঞ্জীব বললেন যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে আগামী মে 2025 অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ঠিক এক সপ্তাহ পরে। আর এই প্রসঙ্গে বলে রাখি, এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অনলাইনে অর্থাৎ কম্পিউটারে সমস্ত কিছু আপলোড হবে, কিন্তু রেজাল্টের A to Z কম্পিউটারে অনলাইনের মাধ্যমে এবং মার্কশিট সহ সমস্ত কিছু, এবং তোমরা ফলাফল জানতে পারবে ওই দিন যেদিন প্রকাশিত হবে রেজাল্ট, এবং অনলাইনের মাধ্যমে প্রস্তুত রাখবে তোমাদের রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার। তো বিস্তারিত আপডেট ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ ভালো করে পরীক্ষা দাও, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রহর গুনছো চিন্তা বা টেনশন করো না, অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ, টাটা।